আসসালামু আলাইকুম। আশা করব সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা যারা নতুন বিজনেস করতে চান কেক নিয়ে, তো তারা কিভাবে ডেলিভারিটা দিবেন সেই বিষয় নিয়ে আলাপ করব। তো অবশ্যই বেকারি বিজনেস করার আগে কিছু জিনিস আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা আছেন নতুন বেকারি বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস করছেন, যারা আপুরা আছেন বিশেষ করে যারা ঘরে বসে ইনকাম করতে চান, তাদের জন্য এই ভিডিওটি তারা A to Z ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আজকে আপনাদের কি বলতে চাচ্ছি, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি আর কি। তো আপনারা যদি বিজনেসটা করতে চান বা বিজনেসটা শুরু করতে চান, তো সবার আগে কি খেয়াল রাখতে হবে সেটা আমি বলছি। তো অনেকেই আছেন যে বেশি সমস্যায় পড়লে, সংসারে বেশি প্রবলেম হলে তখন আপনারা বিজনেস করতে চান, তো তখন আসলে বিজনেসটা শুরু করা ঠিক না। এর পিছনের কারণটা বলছি। তো লাভ লস মিলিয়েই কিন্তু হচ্ছে বিজনেস, ব্যবসা। তো যখন আপনাদের একটু সমস্যা থাকে তখন যদি বিজনেসটা শুরু করেন, তাহলে কি হয় যে আপনার একদিন বা দুদিন যে বিজনেসের যে ব্যবসার যে একটু লস হবে, তখন আপনি হতাশ হয়ে যাবেন। কারণ যেই কোনো কাজের পিছনে ধৈর্য প্রয়োজন, ধৈর্য ধরলে সব কিছু করা সম্ভব, ধৈর্য ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। তো যখন আমরা বেশি সমস্যায় পড়ি, যখন বিজনেস করার প্ল্যান করি বা চিন্তা করি যে এখন বিজনেস করব, তখন কিন্তু একটু যদি আপনার বিক্রি না হয় বা কেউ যদি নিতে না চায়, তখন কিন্তু আপনাদের মনে একটু খারাপ লাগে যে এই বুঝি আপনারা বিজনেসটা করতে পারবেন না, বিভিন্ন রকমের টেনশন আসে। তো সেই জন্য যখন আপনারা ভাববেন যে বিজনেসটা শুরু করবেন, তখন একটু মোটামুটি একটু ভালো পরিস্থিতিতে যখন আপনার অ্যামাউন্ট থাকবে, দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না, তখন বিজনেসটা শুরু করলে আপনার বেশি ভালো হয়। তো কেন বলছি এই কথাটা, যারা বেশিরভাগই আমরা বিভিন্ন প্রবলেমে পড়লে কিন্তু, তো সেই জন্যই একটু যখন আপনাদের ভালো অবস্থা যাবে তখন বিজনেসটা আর কি শুরু করবেন। তো এখন যে কথাটা বলছি, তো আপনারা দোকানে সেল করবেন কিভাবে, অনেকেই জিজ্ঞেস করেন। তো আপনাদের কেকের পরিমাণটা বেশি হয়ে যায়, তখন তো কম দামে আপনারা সেল করতে পারেন না, এটা নিয়ে অনেকেই বলেছেন। তো এর সমাধান হচ্ছে আপনারা দোকান থেকে যে কোনো 5 টাকা দামেরই বলেন, 10 টাকা দামেরই বলেন, সব কেক এনে আপনারা ওজন করে নেবেন যে কত গ্রাম তারা সেল করছে। তো ঠিক সেই অনুপাতে সেই পরিমাণে আপনারা কেক বিক্রি করবেন, তো ততটাই ওজন দিবেন। আর দোকানদারকে যেহেতু 1-2 টাকা লাভ দিতে হয়, সেই অনুসারে আপনারা প্রাইসটা নির্ধারণ করবেন। আবার অনেকেই বলেন আপনাদের তো লাভ হয় না, লস হয়। আসলে কি, আমরা যারা বিজনেস করি তারা কিন্তু পাইকারি জিনিসপত্র আনি। যেমন ডিম কিন্তু আমরা একটা আনি না, ডিম যদি একটা আনেন বা 2টা আনেন, তখন 12 টাকা 10 টাকা কম হয় না। যখন ডিমের দাম কম থাকে তখন আর কি 10 টাকার কমে হয় না, বা 12 টাকা থাকলে 12 টাকার কমে। কিন্তু যখন আপনারা পাইকারিতে আনতে যাবেন, তখন কিন্তু সব কিছুর প্রাইস কিন্তু খুবই কম থাকে, যেহেতু আমরা বস্তায় করে জিনিস আনি, 1 বস্তা আটা আনি, তারপরে ডিম আনি মনে করেন 2-3 খাঁচি করে। তো একদিনে অনেকগুলো কেকের অর্ডার যায়। আমি সবগুলো ভিডিও শেয়ার করতে পারি না, কারণ কেক যদি আমি ভিডিও করি তাহলে কেক বানাবে কে, তাই আপনাদের ছোট ছোট করে দেখাই। তো সব কিছুই শেয়ার করা হয় না, শেয়ার একদিন ইনশাল্লাহ করব। তো তখন বুঝতে পারবেন যে আমি কতগুলো প্রোডাক্ট আনি এবং কিভাবে সেল করি। তো আমি প্রথমে কি করেছি, দোকানে গিয়ে বলেছি বিভিন্ন দোকানদার ভাইদের কাছে গিয়ে, আর বিশেষ করে মেয়েরা যদি সেলসম্যান হন তাহলে কিন্তু দোকানদাররা না করতে পারে না। তো স্মার্ট হয়ে একটু ভালোভাবে আপনারা যদি বলেন যে ভাই আমার কেকটা একটু রাখেন, যদি বিক্রি না হয় আমি কালকে নিয়ে যাব, তখন কিন্তু তারা আপনার সাথে কথা বলে ভালো লাগলে ওরা কিন্তু জিনিসপত্রটা রেখে যায়। আর যদি পুরুষ লোক মানে যদি মার্কেটিং করতে যায় তাহলে একটু প্রবলেম হয়, কারণ তারা যদি না করে তাহলে সরাসরি না করে ফেলে, তারা নিতে চায় না। তো মহিলা মানুষ গেলে কিন্তু ওইরকমভাবে মুখের উপরে না করতে পারে না। আর অবশ্যই আপনারা যদি কেক বানান তাহলে অবশ্যই সেইখানে মেয়াদ দিবেন। 7 দিনের মেয়াদ থাকে প্রত্যেকটা প্রোডাক্টের। তো 7 দিনের মেয়াদ দিয়ে আপনারা প্রোডাক্ট সেল করবেন, 7 দিন পর্যন্ত সময় নেবেন। 7 দিনের পরে কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন বাসায়, আর সেটাও কিন্তু খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা যেহেতু প্যাকেট করবেন, কোনো প্রকার বাতাস না ঢুকলে 10 থেকে 15 দিন মতো কেক খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো আপনারা একটু ভিনেগার ব্যবহার করবেন, তাহলেই হবে। ভিনেগারটা আপনাদের পচন রোধ করবে, ব্যাকটেরিয়া বা ছত্রাক দূর করবে। তো সেইগুলো মাথায় রাখবেন। তো আপনারা মহিলারা যারা আছেন তারা বিভিন্ন দোকানে গিয়ে আপনাদের প্রোডাক্টের মার্কেটিংটা করবেন, তাহলে কিন্তু খুব সহজে খুব সুন্দরভাবে আপনারা প্রোডাক্ট সেল করতে পারবেন। ঠিক আছে। আর কেকটা কিন্তু আপনাদের অনেকটা সুন্দর এবং দেখতে কিন্তু অনেকটা ভালো হতে হবে, ভালো প্রোডাক্ট হতে হবে এবং সফট হতে হবে, যেন পাবলিকের ভালো লাগে। ভালো না লাগলে কিন্তু আপনাদের প্রোডাক্ট কেউ নেবে না। তো সব থেকে ভালো কথা, সবার আগে বিজনেসটার কথা চিন্তা করবেন, লাভের কথা পরে ভাববেন। তো
তো লাভের কথা যদি ভাবেন তাহলে কিন্তু বিজনেস হবে না, কারণ সবার আগে বিজনেসের জন্য প্রথমেই আপনার ভাবতে হবে যে লস ভেবে যদি কোনো কিছু করেন তাহলেই লাভ হবে। এই যে মনে করেন যে আমি দীর্ঘ 1 বছর এই চ্যানেলে ভিডিও আপলোড করছি, আমি যে এখনও সাফল্য পেয়েছি এরকম কিন্তু না। আপনারা যদি কখনো 50,000 বা 1 লাখ সাবস্ক্রাইবারের মতো হয় তখন বুঝবো যে আমি সাফল্য অর্জন করেছি, কিন্তু এর আগে না। তাহলে দেখুন ধৈর্য ধরে কতটা কষ্ট করে আপনাদের কাছে ভিডিওগুলো শেয়ার করতে হয়। তো সেই রকমই আর কি প্রত্যেকটা কাজের পিছনে পরিশ্রমের প্রয়োজন হয়। আপনারা ধৈর্য ধরে বিজনেস করবেন তাহলেই হবে। তো মার্কেটিংয়ের ক্ষেত্রে এরকম প্রসেসটা অবলম্বন করলে আপনাদের দ্রুত কেক বিক্রি হবে। আর আমি কিন্তু আপনাদের বলে দিলাম কেকে কীভাবে দীর্ঘকালীন মানে রাখা যায়। অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন আর প্যাকেটিংটা সুন্দর করে করবেন। আমি অবশ্যই বলে দিব যে প্যাকেটিং কীরকম করে করতে হবে। আমি এই ভিডিওটা আপলোড করব অতি শিগগিরই। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা স্টিকারের কথা অনেকেই জিজ্ঞেস করেন, স্টিকারের কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই স্টিকারটা আপনারা কীভাবে বানাবেন সেটার ভিডিও আমি আপলোড করব। এগুলো আপনারা প্রেসে বিভিন্ন রকমের যে প্রসপেক্টাস তারপর ব্যানার পোস্টার বানাই তাদের দোকানে আপনারা এই স্টিকারটা বানাতে পারবেন। তো স্টিকারটা কেমন হবে সেটাও আমি আপনাদের ভিডিওর মাঝে দেখিয়ে দিব। আর অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। তো এই আর কি আপনাদের যদি একটু উপকার হয় তাহলেও কিন্তু আমি ধন্য আর কি, সার্থক। তো আপনাদের লাভের যারা আপুরা আছেন, যারা ঘরে বসে থাকেন, যারা ভাবছেন যে বিজনেস করবেন কিন্তু প্রবলেম হচ্ছে আপনাদের বা আপনারা নিজের খরচটা চালাতে চাচ্ছেন, তারা কিন্তু আজই বিজনেস করতে পারেন। তো আপনাদের বেকারি বিজনেসে খুবই লাভ হয়, বেকারি, রুটি, তো সব কিছুতেই বার্থডে কেকে খুব সুন্দর লাভ হয়। আপনারা যদি চান অনলাইনে পেজ খুলেও বিজনেস করতে পারেন, বিভিন্ন গ্রুপের সাথেও অ্যাড হতে পারেন। ওই গ্রুপ আছে, বিভিন্ন ব্র্যান্ড আছে, আপনারা কিন্তু অ্যাড হতে পারেন। আর ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনারা যদি চান ট্রেনিংটাও নিতে পারেন, তাহলেই হবে আর কি। তো এইগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে বলা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর মেনলি আমি একটু বাইরে যাচ্ছিলাম, সেই জন্য ভাবছিলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করে যাই। তো এক ঢিলে 2 পাখি মারা হবে। তো আমি কখনো এরকম সাজুগুজু করে ভিডিও করি না মূলত। যাই হোক, এক উদ্দেশ্যে বের হচ্ছি, তো ভিডিওটা করে ফেললাম। আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।